হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আর আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না। আজকের ভিডিওটার মধ্যে অনেক কিছুই আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ কথা সব কিছুই আছে। তোমরা অবশ্যই দেখে নেবে। থাম্বনেলটা দেখে কিছু কিছু অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো টার্গেটটা তোমাদের কি। তো আজকে আমি সেটাই তোমাদের দেখাতে চাই বা বলতে চাই। আর অনেক বোনেরা আমাকে অনেকবার কমেন্ট করেছো, দিদি ভাই আমি এটা জানতে চাই ওটা জানতে চাই, সেটা আজকে সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে আর কথা বলার সুযোগটাও পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না। আমি দেখো সকালবেলা দুপুরে স্নান টান করে কাজে বসে গেছি। তো দেখো সেলাই করতে করতে আবার এদিকে টাইম হয়ে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে। তো এবার আমাকে যেতে হবে আমার ক্লাসে। তো অনেক দিন ছুটি ছিল। কি বার ছুটি ছিল তোমাদের একটু বলে দিই। তো আমার বৃহস্পতিবার এমনি আমার ক্লাস ছুটি থাকে, তো সেই বুধবারে কাজ করিয়েছিলাম। তো বৃহস্পতিবার ছুটি গেছে, শুক্রবারে দোল। তো শুক্রবার আমার দোলের ছুটি গেছে। তো এবার শনিবার রবিবার আমার এমনিতেই ছুটি। তো তার জন্য একদম টানা কিন্তু 5 দিন দেখে আমি একবার গুনে নিই। তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার, ও বাবা পাক্কা 4 দিন। আমি আমার 4 দিন আমার ছাত্রীদের দেখিনি, তো আমার মনটা ছটফট করছে। তো এবারে টাইমটা আমি খালি ঘড়ি দেখছি, আজকে যেন টাইম যাচ্ছেই না। কেননা অনেকদিন হয়ে গেছে তো ক্লাসে যাইনি, তাই জন্য মনটা ছটফট করছে। তো একটু বাকি আছে, তো আমি ঝটপট রেডি হইনি। তো দেখো আমি আজকের শ্যাম্পু দিয়েছিলাম, তোমার চুলটা এখনো শুকনো হয়নি, তাই জন্য এই ভিজে চুললেই কিন্তু অনেকটাই কাজ করে ফেললাম। তো এবার আমাকে রেডি হতে হবে, একটু চা খাবো। সেটা তোমাদের বলতে আর লাগবে না, তোমরা জানো যে দিদি ভাই চা খায়। তো আমি এবার একটু চা করবো, চা করে খাবো, তারপরে কিন্তু এবার রেডি হয়ে নেবো। তারপরে দেখো ঘড়ির কাঁটাতে টন টন করে ঘুরতে শুরু করে দেবে, তো 4টে বেজে যাবে। তারপরে আমি যাবো আমার ক্লাসে। তো ওখানে গিয়ে আমি তোমাদের সবটা ফের দেখাবো আমার ছাত্রীদের। তো অনেকদিন কথা হয়নি, দেখা হয়নি, মনটা তো ছটফট করছে না। তো চলো আর দেরি নয়, এবারে কিন্তু আমি চাটা করে নিই। আর আমার চুলটা ভালো করে গাডা দিয়ে ঠিক করে নিই, শাড়িটা পরবো। তো চলো যাওয়া যাক চা খেতে। এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ক্লাসের মাইনে কার্ড। তো অনেক দিন ধরে আমি এটা আমার অনেকটাই স্বপ্ন ছিল যে এইভাবে আমি একটা কার্ড ছাপাবো, কিন্তু আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। তো দেখো এই কার্ডের মধ্যেই যে নাম্বারটা আছে এটাই হলো আমার নাম্বার। তো তোমরা চাইলে কিন্তু কল করতে পারো, কিন্তু একটাই কারণ আছে যে তোমরা শুধু কাজের ক্ষেত্রে আমাকে কল করতে পারো, আদার্স কিন্তু গল্প করার মতন সময় নেই, সেই হিসাবে কিন্তু আমাকে ফোন করবে না। তো দেখো এইভাবে আমি এই কার্ডটা আজকে আমি নিয়ে যাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি আজকে শাড়ি পরে নিই তো তাড়াতাড়ি। তো দেখো এটা আমার কি বলো তো মাইনে কার্ড। তো আমি আমার ছাত্রীদের একটা একটা করে দেব। তো ওদের মাইনেটা ঠিকঠাকভাবে মনে থাকবে, নাহলে হয়তো কেউ 1 মাস দিল না, কেউ বাকি রয়ে গেছে, তো আমার হয়তো মনে থাকবে না বা ওদেরও মনে থাকবে না। সেই জন্য আজকে থেকে আমার এটা শুরু করেছি। তো সত্যি কথা তোমাদের ভালোবাসা না হলে, আমি তো বললাম বারবারই এক কথাই আমি বলে যাব। তো এই কার্ডটা দেখো, চাও বাবার সঙ্গে সেলাই নিয়ে কথা বলতে চাও তো তারা কিন্তু এর মধ্যে সব নাম্বারটা পেয়ে যাবে আমার। তো চলো আমি রেডি হয়ে গেছি, আজকের এটা নিয়ে যাচ্ছি ক্লাসে সবাইকে দেব। তো এখন সবে 4টে বাজে, তো মনটা ছটফট করছে, ওদের অনেক দিন দেখা হয়নি, তাই জন্য আগেই একটু চলে যাচ্ছি। 4:20 গেলেও হবে। তো দেখো আমার গেটের সামনে থেকে বেরিয়ে পড়েছি। জানি না তোমাদের কেমন লাগছে আমাকে। আমি তো সবসময় চাই তোমাদের কিছু কিছু নতুন নতুন কিছু দেখাতে। এক জিনিস সবসময় ভালো লাগে না সবাইয়েরই। তো আজকের আমি সেলাইয়ে যাচ্ছি, যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমাদেরও ভালো লাগবে। আমাদের এই ছোট্ট গ্রাম একটা, আমি বাড়ির বউ হয়ে এত কিছু করছি, সেটা তোমাদেরও কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো শাড়িটা পরলে একটু দেরি হয়ে যেত, সেই জন্য আমি এই কুর্তিটা পরে নিয়েছি। তো নিজে বানিয়েছি আর পরার মজাটাই তো আলাদা। তো চলো যাওয়া যাক এখন। হাঁটতে গেলে বড্ড কষ্ট হয় না? তো দেখো একটু ঘুরে ঘুরে দেখি।
তো চলো যা যাক আমার ক্লাসে। ভুলভাল দিলেই দেখি তো মা দেখে প্যাকাস প্যাকাস করে দেবে। হয়েছে না স্কেল মার? এইটাই সোজা দাগটা, এইটাই সোজা দাগটা, নিচেরটাও দাগটা আনবো। দোকানে যে 32 সাইজের ব্লাউজগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু অনেক বড়। ওই এটা পুরোটা নিয়ে না মারতে হয়েছে এখান থেকে। শোন কাজ কর, এখান থেকে এটা 5 নিয়েছিস, আবার এখান থেকে এটা 5 রাখবে। কাকিমা ওখানে কবে থেকে করা যায়? এখন রং ফং হোক সব ঠিকঠাক করে বছর সাপেক্ষ। এই দাদারা পুজোর সময় এলে 1 সপ্তাহ করে থাকে তো 6.5 ইঞ্চি তো 1.5 ইঞ্চি সেলাই জন্য নে 1.5 ইঞ্চি, ওটা তো 1/2 ইঞ্চি হলো। হ্যাঁ কেলো বুঝতে পারছিস না? আচ্ছা এই কোমর মানে একই হবে, একই নেই শোনা নেই কোথায় কিভাবে বসে থাকতে হবে? যা কাপড়টা হলে ভালো, আঁচলটা এটা কেটে দিতাম হবে। যা টক করে। আর তো কিছু নেই। জামাটা গলা ডিজাইন করেছিস? না তুমি কেটে দেবে। তো দেখো টেকিংটা কিচ্ছু দিইনি, তুমি কেটে দেবে আর করে দেবে। টেকিংটা দাগ দে, বুঝছিস? এইটা স্কেল মার, এই দুটোর সঙ্গে মিলা।
তো দেখতেই পেলে আজকে কিন্তু ক্লাসে অনেকেই আসেনি, তো অনেক দিন ছুটি ছিল, হয়তো তারা বুঝতে পারেনি কি জানি না। তো আজকে অনেকেই আসেনি, তো যে কজন এসেছিলো তাদেরকে দিয়ে আজকে আমি ক্লাসটা করালাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে বাড়িতে এসে আমি এই যে হাতার যেটা দেখো হুকের ঘরটা, তোমরা অনেকেই জানতে চেয়েছো, আমি এর ভিডিও অলরেডি বানিয়েছি, দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।